রাজকুমারী মণিমালা, রাজকুমারী মণিমালা, তাড়াতাড়ি করে এই কয়েদখানা থেকে বেরিয়ে এসো। রত্নকুমার, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে, কিন্তু তুমি যে এখানে এসেছো, তোমাকে কেউ দেখে ফেললে তো তোমার খুব বিপদ হবে রাজকুমার। না, কেউ দেখতে পাবে না। আমরা জাদুর মুক্তের সাহায্যে নিজেদের রূপ বদল করে এখান থেকে পালিয়ে যাব। এরপর রত্নকুমার একটি জাদুমুক্ত মণিমালার হাতে দেয় এবং আরেকটি জাদুমুক্ত নিজের হাতে রাখে। মণিমালা, এবার তুমি যে রূপ ধারণ করতে চাও তা মনে মনে বলো। সাথে সাথেই মণিমালা একটি লাল মাছে রূপান্তরিত হয়। তারপরেই রত্নকুমারও একটি হলুদ মাছে পরিণত হয়। আর দেরি নয় মণিমালা, এবার তুমি শুধু আমাকে অনুসরণ করো। এসো আমার সাথে। এই কথা বলে হলুদ মাছ রূপে রত্নকুমার আগে আগে যেতে থাকে এবং তাকে অনুসরণ করে এগোতে থাকে লাল মাছ রূপে মণিমালা। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওই উত্তর জলরাজ্যে এমন লাল মাছ ও হলুদ মাছ আছে বলে তো আমার জানা ছিল না। ব্যাপারটা আমার পাতানো বোন জলরানীকে তো জানাতে হচ্ছে। এরপর নাগরাজ চলে যায় জলরানীর কাছে এবং তাকে গিয়ে লাল মাছ ও হলুদ মাছের সম্পর্কে জানায়। লাল মাছ ও হলুদ মাছ এই উত্তর জলরাজ্যে, আর তারা কারাগারের দিক থেকে দ্রুত বেগে যাচ্ছিল। মুক্তমালা, রাজকুমার কোথায়? কেন? তিনি নিশ্চয়ই তার বিশ্রাম কক্ষেই থাকবেন। নাগরাজ, এসো তো আমার সাথে। মৎস্যকুমারের বিশ্রাম কক্ষে গিয়ে দেখি একবার। এরপর তারা মৎস্যকুমারের বিশ্রাম কক্ষের দিকে এগিয়ে যায়। এদিকে ততক্ষণে মণিমালা ও রত্নকুমার জলদেবতার কাছে এসে উপস্থিত হয়ে নিজেদের আসল রূপ ধারণ করে। কি ব্যাপার জলকন্যা মণিমালা, এমন ছদ্মবেশে হন্ততন্ত হয়ে আমার কাছে? এরপর জলকন্যা মণিমালা জলদেবকে সমস্ত ঘটনা খুলে বলেন। হে জলদেবতা, আপনি তো সমস্ত কথাই শুনলেন। এবার আপনিই বলে দিন আমাদের কি করা উচিত। সমস্ত কিছু শোনার পর আমার মত হলো এক্ষুনি তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। আমাদের জলরাজ্যের নিয়মানুসারে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই বন্ধন আর ছিন্ন করা যায় না। এই কথা শুনে মুক্তমালা ও রত্নকুমার খুবই খুশি হয়। আর দেরি নয়, তোমরা বিবাহর জন্য ঝিনুকের মালা প্রস্তুত করো। আমি ততক্ষণ শুভ শঙ্খ নিয়ে আসি এবং রীতি অনুযায়ী শুভ শঙ্খধ্বনির মধ্য দিয়েই তোমাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। এই কথা বলে জলদেব সেখান থেকে চলে যান আর মণিমালা ও রত্নকুমার ঝিনুকমালা প্রস্তুত করার জন্য গভীর সমুদ্রের দিকে এগিয়ে যায়। আর ওদিকে তখন একই বিশ্রাম কক্ষ তো খালি, রত্নকুমার কোথায়? মুক্তমালা, তুমি সারাদিন ধরে কোথায় ছিলে? তোমাকে তো আমি রত্নকুমারের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিলাম। আমি তো নিজেকে আরো সুন্দর করে সাজাচ্ছিলাম, আর রত্নকুমার তো বিশ্রাম কক্ষেই ছিলেন। চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। তোমরা আমার সাথে কারাগারের দিকে এসো। এই কথা বলে জলরানী সকলকে নিয়ে কারাগারের দিকে এগিয়ে যায়। আর সেখানে পৌঁছে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। তার মানে ওরা রূপ বদলে এখান থেকে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে দূর থেকে একটি শঙ্খধ্বনি ভেসে আসে। এ কি? এ তো জলরাজ্যে যখন কারো বিবাহ হয় একমাত্র তখনই এই শঙ্খ বাজানো হয়, আর সেটাও বাজান জলদেব। তার মানে এই কথা শেষ হওয়া মাত্রই তারা সকলে সেই দিকে এগোতে থাকে। আর জলরানী তার সৈন্য সামন্তদের কাছে গিয়ে তাদের আদেশ করেন, সৈন্যগণ, তোমরা তাড়াতাড়ি জলদেবের ভবনে উপস্থিত হও। আমার বিশ্বাস সেখানেই রত্নকুমার ও মণিমালাকে পাওয়া যাবে। শীঘ্র গিয়ে তাদের বন্দী করো। জলরানীর আদেশ শোনা মাত্রই তার সকল সৈন্যগণ নাগরাজ জলদেবের বাসভবনের দিকে অগ্রসর হয়। ওদিকে তখন শোনো মণিমালা ও রত্নকুমার, তোমরা এখান থেকেই শীঘ্র পালিয়ে যাও। আমি জলের কম্পন থেকে বেশ বুঝতে পারছি তোমাদের বন্দী করার জন্য জলরানী ও তার সৈন্য নিয়ে এখানেই আসছে। তাহলে এখন উপায়? আমরা কোথায় যাব জলদেব?
আমাদের বিবাহ যে এখনো সম্পূর্ণ হলো না। প্রকৃতি দেবীর কাছে চলে যাও। পূর্ব দিকের নদী পথ ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটি ঘাট দেখতে পাবে। সেখানেই রূপ বদল করে ঘাটে উঠো, আর ঘাটের পাশেই দেখবে একটি বড় গাছ। সেই গাছে আছে এক টুনি পাখি, সেই তোমাদের পথ দেখিয়ে দেবে। শীঘ্রই চলো মণিমালা, আর দেরি করা ঠিক হবে না, নইলে আমাদের চরম বিপদ হতে পারে। এরপর মণিমালা ও রত্নকুমার নদী পথ ধরে দ্রুত সেই ঘাটের উদ্দেশ্যে সেই দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ওই তো ওরা পালিয়ে যাচ্ছে। মণিমালার সুখ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। নাগরাজ, তুমি তাড়াতাড়ি গিয়ে ওদের আটকাও। চিন্তা করো না বোন, আমি এক্ষুনি ওদের উচিত শিক্ষা দেব। সৈন্যরা চলো, সব আক্রমণ। এই কথা বলে নাগরাজ সমস্ত সৈন্যদের নিয়ে তাদের তাড়া করে। তখন মণিমালা, এবার কি হবে রত্নকুমার? ওরা যে আমাদের দেখে ফেলেছে আর এই দিকেই আসছে। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা আমি করবই। চলো আমরা জলের উপরের দিকে যাই। জলের উপরের দিকে এসে জল থেকে মাথা তুলতেই তাদের সাথে শীগাল পাখির দেখা হয়। সে তখন একটা ভেসে আসা কলা গাছের উপর বসেছিল। আরে জলকন্যা মণিমালা যে, কেমন আছো তুমি? আমাদের খুব বিপদ বন্ধু। নাগরাজ, জলরানী আর সৈন্য সামন্ত আমাদের ধরার জন্য এই দিকেই আসছে। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না বন্ধু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই কথা বলে শীগাল পাখি উড়ে যায়। তারপরেই সে একটা নৌকার দড়ি টেনে নিয়ে আসে। এই নাও বন্ধু, তোমরা তাড়াতাড়ি এই নৌকায় উঠে পড়ো আর ওই ছাউনির নিচে লুকিয়ে পড়ো। এবার তবে আমি আসি, সাবধানে যেও। আর দেরি নয় মণিমালা, তাড়াতাড়ি জাদুমুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করো। সাথে সাথেই মণিমালা ও রত্নকুমার মানুষের রূপ ধারণ করে সেই নৌকায় উঠে বসে। এদিকে তখন, কোথায় পালিয়ে গেল ওরা? এখানেই তো ছিল। সৈন্যরা ভালো করে খুঁজে দেখো, নিশ্চয় কোনো শৈবাল গুচ্ছের আড়ালে লুকিয়েছে। তোমাদের কারুর দ্বারা কিচ্ছু হবে না। সব এক একটা অপদার্থ। এই ছিল, এই নেই। আশ্চর্য। ভুলে যেও না বোন, ওরা কোনো এক জাদু শক্তির সাহায্যে রূপ বদল করতে পারে। হয়তো সেভাবেই আমাদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তবে আর কি, চলো এবার ফিরে যাই। আর তো কিছুই করার নেই, তাই না? তুমি চিন্তা করো না বোন, আমি ওদের কিছুতেই ছাড়বো না। এর বদলা কোনোদিন না কোনোদিন আমি নেবই। এদিকে তখন মণিমালা ও রত্নকুমার নৌকায় ভাসতে ভাসতে এসে সেই ঘাটে পৌঁছায়। তারপর মণিমালা ও রত্নকুমার নৌকা থেকে নেমে ঘাটে দাঁড়িয়ে দেখে সেই বড় গাছটার ডালে বসে আছে টুনি পাখি। প্রণাম টুনি পাখি, তোমার কথা জলদেব আমাদের জানিয়েছেন এবং তিনি তোমার কাছ থেকে প্রকৃতি দেবীর কাছে পৌঁছানোর পথ জেনে নিতে বলেছেন। তোমরা জলদেবের কথা কি করে জানলে? কি তোমাদের পরিচয়? আমি উত্তর জলরাজ্যের রাজকুমারী মণিমালা, আর ইনি হলেন দক্ষিণ জলরাজ্যের রাজপুত্র রত্নকুমার। ভীষণ বিপদে পড়ে মানুষের রূপ ধরে জলরাজ্য ছেড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে। এরপর মণিমালা টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সবকিছু শুনে টুনি পাখি বলে, ওরে বাবা, এ তো খুব ভয়ানক কাণ্ড। আমি এখনই তোমাদের প্রকৃতি দেবীর ঠিকানা বলে দিচ্ছি। দেখো, এই নদী জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে বহু দূর এগিয়ে গেছে এবং মিশেছে এক ঝর্ণার স্রোতের সাথে। সেই ঝর্ণার আড়ালেই আছেন প্রকৃতি দেবী। অনেক ধন্যবাদ টুনি পাখি, তাহলে এবার আমরা আসি। কিন্তু এভাবে মানুষ রূপে পায়ে হেঁটে গেলে যে হিংস্র পশুর আক্রমণের শিকার হতে পারো। ঠিক আছে, তবে আমরা আমাদের রূপ বদলে পাখির রূপে সেখানে যাব। এরপর রত্নকুমার ও মণিমালা জাদুমুক্তর সাহায্যে লাল পাখি ও হলুদ পাখির রূপ ধারণ করে নদী পথ ধরে এগিয়ে গিয়ে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায়। তারপর প্রকৃতি দেবীর সামনে বসে তাকে সমস্ত কথা খুলে বলে, আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন, আর কোনো ভয় নেই বৎস,
আমার কাছে যখন এসে পৌঁছেছ তখন কোনো শত্রুই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা ওই ঝর্ণার জলের নিচে আসল রূপে দাঁড়াও। এরপর মণিমালা ও রত্নকুমার ঝর্ণার জলের নিচে দাঁড়াতেই তারা আসল রূপে ফিরে আসে এবং সেই ঝর্ণার জলের নিচেই প্রকৃতি দেবীর উপস্থিতিতে ফুলের মালা বদলের মধ্য দিয়ে তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। মৎস্যরানী, আমি আমি আর বাঁচব না। আমার সময় হয়ে এসেছে। আর মৃত্যুর পর আমার মুক্ত শিরভূষণ তুমি মণিমালাকে দিও। মণিমালার মা মারা যাবার পর তুমি তোর মা। মণিমালা ও মুক্তমালাকে তুমি সমান চোখে দেখো, ওদের খেয়াল রেখো। এই কথা বলেই বৃদ্ধ মৎস্যরাজের মৃত্যু হয়। আর তারপর মৎস্যরাজের মুক্ত শিরভূষণ মণিমালাকে না দিয়ে মৎস্যরানী নিজেই মাথায় পড়ে নেয় এবং তখন থেকে মৎস্যরানী হয়ে ওঠে জলরাজ্যের সর্বময় কর্ত্রী। শোনো মুক্তমালা, আজ থেকে তুমি সব সময় আমার সাথে সাথে থাকবে। কিন্তু মণিমালা, কান খুলে শোনো, তুমি এই রাজ্য ছেড়ে আজই চলে যাবে। কেন মা? আমি কি অন্যায় করেছি? আর কোথায় যাব আমি? কোথায় যাবে আমি জানি না, কিন্তু তোমার মতো এই কালো কুৎসিত মেয়েকে আমি সহ্য করতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। মুক্তমালা, তুমি মণিমালার গহনাগুলো ছিনিয়ে নাও। মুক্তমালা তাড়াতাড়ি গিয়ে মণিমালার সমস্ত গহনা খুলে নেয়। তারপর, যাও মণিমালা, এবার তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও। এই কথা বলে মৎস্যরানী মণিমালাকে মৎস্য রাজ্য থেকে তাড়িয়ে দেয়। মণিমালা কাঁদতে কাঁদতে রাজ্য থেকে বেরিয়ে অনেক দূর চলে যায়। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি জালে আটকে গেছি, কেউ আমাকে জাল থেকে খুলে দাও। এই কথা শুনে মণিমালা তাড়াতাড়ি শৃগাল পাখির কাছে গিয়ে তাকে জাল থেকে মুক্ত করে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। এই কথা বলে শৃগাল পাখি সেখান থেকে উড়ে চলে যায় আর মণিমালা আবার জলে ভেসে চলে। তারপর সে দেখতে পায়, ইস, আমার গায়ে কত কাদা লেগে গেছে। যদি চান করে পরিষ্কার হতে পারতাম, কিন্তু নদীতে যা স্রোত, আমি তো ভেসেই চলে যাব। এই কথা শুনে মণিমালা তার কাছে গিয়ে বলে, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে স্নান করিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপর মণিমালা তাকে পরিষ্কার করে স্নান করিয়ে দেয়। তখন কুকুরটি তাকে বলে, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমি তোমার এই উপকার মনে রাখবো। এরপর কুকুরটি সেখান থেকে চলে যায়। মণিমালাও আবার জলপথে ভাসতে ভাসতে এগোতে থাকে আর হঠাৎ দেখে একটি ছোট্ট নীল মাছ ছিপে আটকা পড়েছে। মা বাঁচাও, মা বাঁচাও, আমার যে খুব ব্যথা লাগছে। আমি এখন কি করি? কি করে বাঁচাবো আমার পুত্রকে? এই দেখে মণিমালা দ্রুত সেই ছোট্ট নীল মাছটিকে ছিপের কাঁটা থেকে মুক্ত করে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা, আমি তোমার এই উপকার চিরকাল মনে রাখবো। এরপর মণিমালা যখন জলের তলায় কিছু খাবারের সন্ধানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে দেখে এক বৃদ্ধা জলপরী খুবই অসুস্থ আর সে খুব কষ্ট পাচ্ছে। উফ, বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা, খুব খিদেও পেয়েছে। এদিকে যন্ত্রণায় আমি এখান থেকে উঠতেই পারছি না। উফ, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে মণিমালা কিছু খাবারের সন্ধানে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর কিছু খাবার নিয়ে এসে সেই বৃদ্ধা জলপরীকে দেয়, তাকে অনেক সেবা করে। আর ওদিকে তখন উত্তর রাজ্যে মুক্তমালা, মা, অনেক দিন তো হয়ে গেল, মণিমালাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে নিজে সিংহাসনে বসেছো, কিন্তু আমার জন্য তো এখনো কিছুই করলে না। হো,
এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, আমার মুক্তমালার জন্য এবার একটা সুন্দর রাজপুত্রের খোঁজ করতে হবে। আর ওদিকে সেই বৃদ্ধা জলপরী মণিমালার সেবায় যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আচ্ছা মণিমালা, এতদিন আমার কাছে আছো, কিন্তু তুমি কে, কোথা থেকে এসেছো, কিছুই তো জানা হয়নি। এই কথা শুনে মণিমালা তার জীবনের সমস্ত দুঃখের কথা তাকে খুলে বলে। আর সব কথা শুনে মণিমালা, তুমি এই পানীয়টি গ্রহণ করো, দেখবে আর কোনো দুঃখই তোমার থাকবে না। মণিমালা সেই পানীয়টি গ্রহণ করার সাথে সাথে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এবার দেখো মণিমালা, কি রকম চমৎকার হয়। আসলে এই বৃদ্ধা জলপরী হলো একজন জাদুকর্ণী। আর মণিমালা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে, এ কি, আমি এত সুন্দর হলাম কি করে? এত সুন্দর রেশমি চুল এ কি করে সম্ভব হলো? আমি তো ভাবতেই পারছি না। আর তোমার কোনো দুঃখ থাকবে না মণিমালা, এবার তুমি তোমার নিজের রাজ্যে ফিরে যাও। এই কথা শুনে মণিমালা সেই বৃদ্ধা জলপরীর কাছ থেকে বিদায় নিয়ে নিজের উত্তর রাজ্যের দিকে ফিরতে থাকে। ফেরার পথে সেই নীল মাছের সাথে তার আবার দেখা হয়। সুন্দরী মণিমালা, একটু দাঁড়াও, এই অলংকারগুলো পরে নাও, তোমাকে আরো সুন্দর দেখাবে। এই এত গহনা সব আমি পরবো? হ্যাঁ গো হ্যাঁ, সব তোমার, আরো চাইলে আরো দেব। এরপর মণিমালা হাসি মুখে সেই গহনাগুলি পরে নেয়। তারপর নীলমাছ ও তার পুত্রকে বিদায় জানিয়ে নদী পথে এগোতে থাকে এবং কিছু দূর গিয়ে সে নদীর জলের উপরে মুখ তুলতেই আবার ওই কুকুরটিকে দেখতে পায়। দাঁড়াও মণিমালা, আমি তোমার অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষায়? কেন বন্ধু, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? না, আজ তোমার সাথে আমার প্রভু রত্নকুমারের আলাপ করিয়ে দেব। তখনই সেই কুকুরটির পাশে রত্নকুমার এসে দাঁড়ায়। মণিমালা জলপরি, আমি তোমার ব্যাপারে সব জানি, আর আমি তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু আপনি তো মানব পুত্র আর আমি একজন জলকন্যা। না, তুমি এতদিন ধরে যে বৃদ্ধা জলপরীর সেবা করেছ, তিনি জাদুকর্ণী ঝিনুকমালা, তিনি আমার মা। আমি এক বিশেষ কারণে স্থলভাগে এসেছিলাম, কিন্তু এখন তোমার সাথে বিবাহ করে তোমার সাথেই থাকতে চাই। কিন্তু উত্তর জলরাজ্যে আমার মা ও বোন মুক্তমালা আছে, তাদের না জানিয়ে বিবাহ কি করে সম্ভব? ঠিক আছে, আমাকে তবে তোমার সঙ্গে নিয়ে চলো, তোমার রাজ্যে গিয়ে তোমার মাতার থেকে অনুমতি নেই। এই কথা বলে রত্নকুমার জলে নামতেই সেও এক জলকুমারের রূপ ধারণ করে। তারপর রত্নকুমার ও মণিমালা একসাথে জলপথে এগোতে থাকে এবং অবশেষে তারা পৌঁছয় উত্তর জলরাজ্যের রাজমহলে। মণিমালা, তুই আবার এই রাজ্যে ফিরে এসেছিস? আর এত রূপ, এত অলংকার কোথায় পেলি? মা, ওদিকে দেখো, মণিমালার সাথে ওটা কে এসেছে? আমি দক্ষিণ রাজ্যের রাজপুত্র রত্নকুমার। আমি এই রাজ্যের মৎস্যকুমারীকে বিবাহ করার প্রস্তাব নিয়ে এসেছি। উমা, তাই নাকি? কি আনন্দ, কি আনন্দ! মা মুক্তমালা, তুমি রাজকুমারকে তাড়াতাড়ি ওনার বিশ্রাম কক্ষে নিয়ে যাও। মুক্তমালাও হাসি মুখে রত্নকুমারের দিকে এগিয়ে আসে এবং তাকে বলে, আসুন রাজকুমার, আমার সাথে আসুন, আমি আপনাকে বিশ্রাম কক্ষে নিয়ে যাচ্ছি। এবং তাড়াতাড়ি করে সে রত্নকুমারকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মৎস্যরানী, মণিমালা, তুমি আমার সাথে এসো। এই কথা বলে মৎস্যরানী মণিমালাকে সঙ্গে নিয়ে চলে যায়। তারপর পৌঁছায় এক কয়েদখানার সামনে এবং সেখানে মণিমালাকে বন্দি করে দেয়। আজ থেকে তুই এখানেই বন্দি থাকবি,
তাড়িয়ে দিয়েছিলাম, আবার ফিরে এসেছিস, তাও আবার রূপবতী হয়ে, অলংকারে সুসজ্জিত হয়ে। খুব সাহস না তোর? না না, আমায় ছেড়ে দাও। রত্নকুমার যে আমায় খুঁজবে, আমায় না দেখতে পেলে চিন্তা করবে। ছেড়ে দাও আমায়। চিন্তা করবে? শুনে রাখ, রত্নকুমারের সাথে আমি মুক্তমালার বিবাহ দেব। এই কথা বলে মৎস্যরানী সেখান থেকে চলে যায়। আর বেচারি মণিমালা জলপরি বন্দি অবস্থায় মনের দুঃখে কাঁদতে থাকে। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ডস চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে, তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে, এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।